রাজপথ দালালিরা রাজপথ সংগ্রাম দালালিরা রাজপথ আমাদের আগের যে বিষয়টা হতো যে ইসলামী ফোবিক একটা যে সোসাইটি তৈরি করে রাখছিল, যে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি বলতেও মাঝে মাঝে আমাদের একটা সীমাবদ্ধতা কাজ করত। আর চাকরির ক্ষেত্রে এমনও হয়েছে ভাইবা বোর্ড থেকে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিকে একটা সর্বোচ্চ মাদ্রাসা হিসাবে দেখা যাইত। আমরা নাহিদ সবই বলেছে, আমি সর্বশেষ একটা কথাই বলবো, আপনারা এখানে যারা আছে আপনারা সবাই শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, আপনারা অনেক শিক্ষার্থীকে পিছনে ফেলে আজকে আপনারা হচ্ছেন কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ছেন। আপনাদের কাছে একটা অনুরোধ করব, একটা সিটের বিনিময়ে, একটু ভালো রেজাল্টের বিনিময়ে নিজের মেরুদণ্ডটাকে বিক্রি করে দিন। আমরা আর ওই বাংলাদেশে ফিরে যেতে চাই না, যেই বাংলাদেশে একটা স্ট্যাটাস দিলে রাতের বেলা আবার রুম থেকে সিনিয়ররা ডেকে নিয়ে গিয়ে এই স্ট্যাটাসকে দিলে দেওয়াই হল থেকে বের করে দেওয়ার ঘটনা। আমরা এই জায়গায় সচেতন থাকবো। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, মুক্ত চিন্তার পরিবেশটা উন্মুক্ত থাকুক। আমরা প্রশ্ন করব, বিমত প্রকাশের স্বাধীনতা আমরা নিশ্চিত করব। সবাই আমার সাথে একমত হবে, এটা কোনো মুখ্য না। কিন্তু আমরা এখানে অনেক মানুষ আছি, আপনারা অনেক জায়গায় দেখেন আমি অনেক জোরে জোরে কথা বলি, এরে হুমকি দেই, এরে ধমকি দেই, এটা আপনারা দেখেন। আপনারা আরেকটা চেহারা অনেকেই ছিলেন যে ক্লাসের মধ্যে আমরা কতটা ইন্টারেক্টিভ ভাবে আমরা ক্লাসে কথা বলি। আমার কাছে মনে হচ্ছে আমি আমার ক্লাসে এসছি। এই যে দেখেন আপনারা যে এখানে আছেন, অনেকে টুপি পরে আছে, অনেকে হিজাব আছে, অনেকে হিজাব নাই, অনেকের মেকআপ আছে, অনেকের মেকআপ নাই, অনেকের দাড়ি আছে, অনেকের দাড়ি নাই, অনেক মুরগি পছন্দ করে, অনেক মাছ পছন্দ করে। এইটাই ডাইভার্সিটি। আমাদের সোসাইটিতে সবগুলো এলিমেন্টস নিয়ে আমাদের সোসাইটি গড়ে ওঠে। আমাদের সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। আমাদের এই যে মত পার্থক্যটা, এই মত পার্থক্যকে আমরা এন্টারটেইন করব। আমরা বিমত প্রকাশের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করব। শুধুমাত্র আমাদের সমাজে অ্যাক্সেস থাকবে না শুধুমাত্র ফেসিবাদ, আমাদের সমাজে অ্যাক্সেস থাকবে না আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে যে রুদ্ধ করতে চায় তাদের সোসাইটিতে অ্যাক্সেস থাকবে না। যারা নিকাপের যেমন স্বাধীনতা থাকবে, আবার কেউ যদি নিকাপ না করতে চায় সেটার স্বাধীনতা আমাদের সমাজে থাকতে হবে। প্রিয় কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আপনাদের সাথে আমাদের লড়াইয়ে, আমাদের সংগ্রামে, আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সাথে আমাদের দেখা হবে। কারণ আমরা জানি আপনাদের প্রশ্নের উপরে আমরা উঠতে পারবো না। কারণ আপনারা এমন একটা প্রজন্ম, যেই প্রজন্ম আর কোন নেতা, আমরা মাঝে মাঝে বলি আমরা খুব ভুল সময় রাজনীতিতে আসছি। কারণ যেই সময় আমরা রাজনীতিতে আসছি, কারণ এই সময় প্রত্যেকটা মোবাইল একটা মিডিয়া। সুতরাং এখন যেখানে আমরা মিডিয়াকে কিছু গত 2-3 দিন আগে মিডিয়াকে আমরা চ্যালেঞ্জ করছিলাম, ওদের হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট, কিন্তু আমাদের 12,000 টাকার একটা মোবাইল আমাদের সামনে কিন্তু ওরা দাঁড়াইতে পারে নাই। ওরা আজকে দুঃখ প্রকাশ করে আজকে বিবৃতি দিছে। আমরা একটা মানুষ একটা মিডিয়া, আমরা একটা মানুষ একটা সাংবাদিক, আমরা একটা মানুষ একটা প্রশ্নকর্তা। সুতরাং আমি 2 জনের চোখ ফাঁকি দিতে পারবো, 10 জনের চোখ ফাঁকি দিতে পারবো, কিন্তু আপনাদের 100 জনের 200 চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা আমার নাই। সুতরাং রাজনীতি, আমরা বলেছিলাম যে রাজনীতি আমরা রাজনীতিবিদদের জন্য কঠিন বানিয়ে দিব, এবং সেটা আমরা করতে পেরেছি। ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকে আছে আমার ছাত্র, আপনারা ভালো থাকবেন। এবং আমাদের শেষে আমরা জুলাই সনদের জন্য আমরা 3 আগস্ট আমার শহীদ মিনারে মিলিত হব। এমন সেই দিন ওই যে আলোচি আমি যেইভাবে কথা বলি আর কি, এখন আমাদের পিছনে ফিরার কিন্তু কোনো জায়গা নাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, এই জুলাই সনদ কিন্তু কোনো কবিতা না,
আধুনিক নয়, এটা আমাদের পরবর্তীতে বাঁচার সময়। এটা দ্বিতীয় বাংলাদেশের, এটা হচ্ছে তফসিল। এই জুলাই সনদ অবশ্যই দিতে হবে। আমরা 3 আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা মিলিত হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের ক্যাম্পাসের বিগত 11 মাস ধরে বা 1 বছর ধরে একটা দেশ, একটা রাষ্ট্রযন্ত্র কিভাবে ফাংশন করে এগুলো দেখার সুযোগ হয়েছে। আমাদের কাছে মনে হলো আমাদেরকে এতদিন ধরে রাজনীতিবিদরা বলি কিংবা সরকারের সাথে সম্পৃক্ত যারাই আছে, যেটা দেখিয়েছে সেটা পুরোটা সত্য নয়, সেটাই দেখিয়েছে যেটা তারা দেখাতে চেয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যেটা জিনিস সেটা তারা দেখায়নি। আমরা এও দেখি রাজনীতিবিদরা সামনে এসে বড় বড় কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে তাদের ইন্টারনাল নেগোসিয়েশন চলে। আমরা এটাও দেখেছি যে রাজনীতিবিদদের ভিতরে বাইরে এসে একে নিয়ে অনেক বড় কথা, এর বিরুদ্ধে অনেক বড় কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে একসাথে ব্যবসা প্রতিষ্ঠান চালায়। তো আমাদের এই অল্প কিছুদিনের অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে, একটা অভ্যুত্থান, একজন শেখ হাসিনার পতন কিংবা একটা সরকারের পতন, এই পুরো যে একটা পুরাতন এস্টাবলিশমেন্ট, এটাকে পরিবর্তন করার ছোট্ট একটা অংশ। এখন আমাদের কাজ হচ্ছে এই পরিবর্তনের ধারাবাহিকতাটাতে এফোর্ট দিয়ে এটা কমপ্লিট করা। আমাদের এই যে লড়াইটা, এই লড়াইটাতে যদি আমরা একটু স্লো হয়ে যাই কখনো, তখন আমরা দেখি পুরাতন যারা ছিল এস্টাবলিশমেন্ট, তারা একসাথে ঐক্যবদ্ধভাবে ভাগ বাটোয়ারার পার্সেন্টেজটা শুধু চেঞ্জ করে। আগে ছিল ধরেন 70-30, এখন হয়ে গেছে 30-70, কিন্তু আগের মতোই সব কিছু চলে। চাঁদাবাজি চলে, সিন্ডিকেট চলে, দখলদারিত্ব চলে, মাদকের ব্যবসা চলে, কালো টাকার বিশাল বড় বিজনেস চলে। আমাদের দিন শেষে যেটা মনে হয়েছে, আমরা যে লড়াইটা শুরু করেছি ওই 36 দিনের একটা লড়াই, এটা শেষ করার পূর্ব পর্যন্ত আমাদের শহীদ যারা রয়েছেন, আহত যোদ্ধা যারা রয়েছেন, তাদের সাথে কমিটমেন্টের আমানতটা আমাদের রক্ষা করতে হবে। এই জন্য এই লড়াইটাকে রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদের শুরু করতে হয়েছে। কারণ অন্তত বাংলাদেশের পার্সপেক্টিভে এটাই তিক্ত সত্য যে আপনি একটা স্বেচ্ছাসেবামূলক কিংবা একটা ভলান্টিয়ারিং কোন প্ল্যাটফর্ম দিয়ে রাজনৈতিক দলকে আগামীতে মোকাবেলা করতে পারবেন না। আপনাদেরকে সেই সুযোগ দিবে না, কখনো না, নেভার। তো আমাদের মনে হয়েছে এই লড়াইটা রাজনৈতিক দল হিসেবে আমাদের চালিয়ে যেতে হবে। আপনাদের উদ্দেশ্যে আহ্বান কি? আহ্বান হচ্ছে আমার আহ্বান আপনাদের সহযোগিতা হিসেবে আমরা যেন আমাদের জুলাইয়ের যে সাহস, আমাদের জুলাইয়ের যে দেয়ালের পিঠ থেকে যাওয়ার পরে মাথা উঁচু করে দাঁড়ানো, এটা যেন ভুলে না যাই। আপনাদের কাছে আহ্বান, আবারও যদি কাউকে দেখেন যে লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে ভুল পথে হাঁটছে, চাঁদাবাজি, দখলদারিত্ব, মামলা বাণিজ্য, লুটপাট, খুন খারাপি, মাদকের বিজনেস, কালো টাকা থেকে শুরু করে অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে, সেটা যে কেউ হোক না কেন, যত বড় দলই হোক কিংবা আমাদের মতো কোনো যদি সহযোদ্ধা হই, আপনারা তাদের বিপক্ষে যৌক্তিকভাবে আপনাদেরকে দাঁড়াতে হবে। এটা অভ্যুত্থানের স্বার্থে দাঁড়াতে হবে, এটা আপনারা যে লড়াই করেছিলেন সেই লড়াইয়ের স্বার্থে দাঁড়াতে হবে। সেই ছোট্ট একটা আহ্বান, যেদিন আমরা কোন একটা দল, ব্যক্তি কিংবা গোষ্ঠীকে আবার ভয় পাওয়া শুরু করব, প্রশ্ন করা থামিয়ে দিব, কথা বলা বন্ধ করে দিব, ওই দিন থেকে আরেকজন ফ্যাসিস্ট তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হবে। তো
আমাদের একজন সহযোদ্ধা হিসেবে এইটুকু খুব ঠান্ডা মাথায় বলে গেলাম। এই আহ্বানটুকু আপনাদের কাছে সবসময়ের জন্যই থাকবে। এরপর যে আমি যেহেতু হাসতা দেখুন সেনকুপার স্থানীয় যারা আমাদেরকে শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন এবং বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন। এটা আমাদের জন্য আসলে একটা অন্যরকম অনুপ্রেরণা। তো আমরা দেশ করতে জুলাই পদযাত্রায় নেমেছি। সেই পদযাত্রায় আমরা যাচ্ছি বিভিন্ন জেলায়, বিশেষত বিশ্ববিদ্যালয়গুলো যেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল, আন্দোলনের নেতৃত্ব হয়েছিল, সেখানে আমরা যাচ্ছি। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। যারা আমাদের আন্দোলনের সময়, গণ অভ্যুত্থানের সময় আমাদের সহযোদ্ধা ছিলেন, তারাই আমাদের মূল শক্তি, মূল অনুপ্রেরণার জায়গা। আমি যদি ভুল না করি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2রা জুলাই থেকে হয়তো আন্দোলনটা শুরু হয়েছিল এবং সেই সময়ে লড়াই প্রতিরোধ, আপনাদের বহু শিক্ষার্থীরা গ্রেফতার হয়েছিলেন, আহত হয়েছিলেন এবং এই ঝিনাইদহ, কুষ্টিয়া, অত্র এলাকায় কুষ্টিয়া এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, সেই আন্দোলন ছড়িয়ে গিয়েছিল, একটা বড় প্রভাব বিস্তার করেছিল। ফলে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটা গণ অভ্যুত্থান আমরা সফল করেছি। নিশ্চয়ই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই প্রতিরোধের, সেই বিদ্রোহের কথা লেখা থাকবে এই গণ অভ্যুত্থানের ইতিহাসে। আমরা আজকে আসলে যখন একটা বিশ্ববিদ্যালয়ে যাই বা শিক্ষার্থীদের সাথে যাই, আমরা ভুলে যাই আমরা আসলে রাজনৈতিক দল। আমরা মনে হয় যে আপনাদের সাথেই আমরা সেই সহযোদ্ধা। আমাদেরও তো এখন স্টুডেন্টশিপ আছে, দুই একজনের ছাত্রযুক্ত আছে। তো আমরাও ছাত্র, আমরাও শিখতেছি। তো জাতীয় নাগরিক পার্টির কথা থেকে আমরা গণ অভ্যুত্থানের গল্পটাই মূলত বলতে এসেছি। গণ অভ্যুত্থানে হয়তো আমরা মনে করি, আমরা এখন এটা বলতেছি যে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী এবং এখনো আছে। আমরা গণ অভ্যুত্থানকে স্রেফ একটা রেজিম চেঞ্জ হিসেবে দেখি না, যে একটা সরকার পরিবর্তন হয়ে গেল। কেবল একটা সরকার পরিবর্তনের আন্দোলন ছিল। এখানে ভিন্ন মত থাকতে পারে, দলমত নির্বিশেষে। আমরা মনে করি মানুষের জীবনের পরিবর্তন আসবে এই গণ অভ্যুত্থান, রাষ্ট্র কাঠামোর সংস্কার আনবে এবং এই গণ অভ্যুত্থান এর প্রধানতম লেজিটিমেসি হচ্ছে ছাত্ররা, বিশ্ববিদ্যালয়গুলো। বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন, আমাদেরকে বলা হবে যে ছাত্রদের আন্দোলন, এটা ছাত্রদের নেতৃত্বে, ছাত্ররা দেশ স্বাধীন করছে। ফলে ছাত্রদের উপরে মানুষের যে আস্থা, ইতিহাসে বারবার এই আস্থা জনগণ রাখছে স্বাধীনতার যুদ্ধে এবং এই গণ অভ্যুত্থানে। ফলে ছাত্রদের সেই আস্থার জায়গাটা ধরে রাখতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতার পরে আমাদের প্রিয় নেতা আজকাল আব্দুল্লাহ উপস্থিত হয়েছেন। নিশ্চয়ই তিনি কথা বলবেন আপনাদের সাথে। আমরা জানি স্বাধীনতার পরে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে নানা অবহেলার শিকার হয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে নানা ধরনের রাজনৈতিক বৈষম্য করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা শুনলেই একটা রাজনৈতিক ট্যাগ দিয়ে তাদেরকে চাকরি থেকে বৈষম্য করা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশ এবং আগামী বাংলাদেশে এই ধরনের কোন বৈষম্য আমরা দেখতে চাই না। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে দাড়ি টুপি পরা থাকলে, মুসলমানি চিহ্ন থাকলে তাদেরকে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়। হিজাব নিকাব পরা থাকলে তাদেরকে ছাত্রী সংস্থা ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে। ফলে এই ট্যাগের রাজনীতি থেকে আমরা বের হইতে চাই। কোন ধরনের ট্যাগই যাতে না চলে, কোন ধরনের রাজনৈতিক ট্যাগ দিয়ে কারো প্রতি যাতে রাজনৈতিক হেনস্থা না করা হয়, আমরা এরকম একটা বিশ্ববিদ্যালয় চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক সহাবস্থান থাকবে, মত প্রকাশের অধিকার থাকবে এবং বাংলাদেশের যে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব, সাংস্কৃতিক নেতৃত্ব, সামাজিক রাজনৈতিক নেতৃত্ব বিশ্ববিদ্যালয় থেকে গড়ে উঠবে। আরেকটি কথা বলবো যে গণ অভ্যুত্থানের পর আমাদের
অনেক আকাঙ্ক্ষা ছিল এবং আমরা বিভিন্ন সময় বলে আসছি যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইসলামী বিষয়ে কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখনো কার্যকর হয়নি। তা আমরা আজকের এই জায়গা থেকে একটা দাবি জানাচ্ছি, সংহতি জানাচ্ছি আপনাদের প্রতি যে দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইসলামী বিশ্ববিদ্যালয় সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক। ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ছাত্রছাত্রীদের হক। এই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে, তাদের সেই নেতৃত্বের বিকাশের জন্য এই ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। নিজের মত প্রকাশের অধিকারের জন্য, আপনাদের বিশ্ববিদ্যালয়ের সংস্কার নিজেদের অধিকারের জন্য। তো ইনশাআল্লাহ আপনারা ছাত্র সংসদ নির্বাচনের জন্য দাবিতে সরব হন। আমরা সেই দাবির প্রতি সমর্থন এবং আমরা সেই দাবিতে আছি। এবং আপনারা, আবারও বলছি, আপনারা এই বৃষ্টির মধ্যে এসেছেন এবং সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য শেষে আমরা একটু জুলাই স্লোগানে ফিরে যেতে চাই।